নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমরা আগের ক্লাসে বিভাজ্যতাটা কি, মানে কোনো একটা ছোট সংখ্যা দিয়ে অপর একটা বড় সংখ্যাকে ভাগ করা যাবে কি যাবে না, বা কোনো একটা ছোট সংখ্যা অপর একটা বড় সংখ্যাকে বিভাজ্য করবে কি করবে না, সেটা জানার জন্য আমরা সেই ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করছিলাম। আর এই ভাগ করার পর যদি দেখি যে ভাগশেষ বা রিমাইন্ডারটা 0 হচ্ছে, তাহলে আমরা বলতে পারছিলাম যে ওই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করা যাবে, মানে ওই ছোট সংখ্যাটা বড় সংখ্যাকে বিভাজ্য করবে। যেমন ধরেই নাও, তোমাদেরকে যদি বলি যে এই 26 কে মানে ডিভাইড 2, মানে এই 26 কে কি 2 দিয়ে ডিভাইড করা যাবে, মানে এই 26 কে কি 2 বিভাজ্য করবে, এটা জানার জন্য বা বলার জন্য তোমরা কি করবে, তোমরা করবে যে এই 26 কে 2 দিয়ে ডিভাইড করবে, মানে ভাগ করবে। এই ভাগটা তোমরা এইভাবে করবে, 2 দিয়ে 2 1 যা 2, 6 নামলো, আবার 2 দিয়ে 3 2 যা 6, মিলে গেল, মাইনাস করলে 0 হলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিমাইন্ডার বা ভাগশেষ, এই রিমাইন্ডার বা ভাগশেষটা 0 হচ্ছে। যখনই 0 হবে তোমরা বলবে যে স্যার 2 দিয়ে 26 কে ডিভাইড করা যাবে, মানে ভাগ করা যাবে, এবং সেখানে ভাগফল 13 হবে। অনেকে আছো তোমরা এটা মুখে মুখেও করতে পারো, যেহেতু এটা ছোট সংখ্যা। তো আমরা এই রকম ভাবে যে কোনো ছোট সংখ্যা হোক আর বড় সংখ্যায় হোক, সেই সংখ্যাগুলোকে অপর একটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কি যাবে না, সেটা দেখার জন্য বা চেক করার জন্য বা বলার জন্য আমরা কি করব, ভাগ করব। ভাগ করে যদি দেখি ভাগশেষটা 0 হচ্ছে, তাহলে বলবো যে ভাগ করা যাবে বা বিভাজ্য হবে। যেমন ধরে না, তোমাকে যদি একটা সংখ্যা দেই, মনে করো 5 6 3 8 9 6 ডিভাইড 2। আচ্ছা বলো তো, এই সংখ্যাটাকে 2 দিয়ে ডিভাইড করা যাবে? তো তোমরা কি বলবে যে স্যার এই সংখ্যাটাকে আমরা এখন 2 দিয়ে ভাগ করব। ভাগ করে যদি দেখি যে রিমাইন্ডার বা ভাগশেষটা আমার 0 হচ্ছে, তাহলে বলবো যে স্যার এই পুরো সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যাবে, বা এই পুরো সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি তুমি এই সংখ্যাটাকে ভাগ করতে যাও, তুমি এটা যত সহজে যত দ্রুত করতে পেরেছিলে, এটা তো তত দ্রুত করতে পারবে না, একটু তোমার সময় লাগে, পারবে কিন্তু এখানে একটু সময় লাগবে। আর আজকের এই ক্লাসে আমরা যে কোনো ছোট সংখ্যা হোক আর অনেক বড় বড় সংখ্যা হোক, প্রত্যেকটা সংখ্যাকেই আমরা কোনো রকম ভাগ না করি বলে দিতে পারবো সেই বড় বড় সংখ্যাগুলো ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কি যাবে না, বা বিভাজ্য হবে কি হবে না। আর এর জন্য তোমাদেরকে কিন্তু এই বিভাজ্যতার বা ডিভিজিবিলিটির কিছু রুলস বা কিছু নিয়ম আছে, যে রুলস বা নিয়মগুলো তোমাকে কিন্তু পড়তে হবে, সেই সঙ্গে সঙ্গে মনেও রাখতে হবে। তাহলে কি সেই বিভাজ্যতার রুলস গুলো আমরা আজকের এই ক্লাসে কিন্তু শিখব। আমরা এই বিভাজ্যতার রুলস গুলো শেখার জন্য সংখ্যাগুলোকে কয়েকটা গ্রুপে ভাগ করেছি। এই ভাগটা করার কারণ হচ্ছে তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। যেমন আজকের এই ক্লাসে আমরা প্রথম গ্রুপে যে যে সংখ্যাগুলো নিয়েছি, সেই সেই সংখ্যাগুলো বিভাজ্যতার রুলস বা নিয়মটা শিখব এবং পড়ব। তো চলো প্রথম গ্রুপে কে কে আছে দেখো। দেখো প্রথম গ্রুপে আমরা নিয়েছি 2 5 এবং 10। কেন প্রথম গ্রুপে 2 5 এবং 10 কে নিলাম? তার কারণ হচ্ছে এই 2 এবং 5 এবং 10 এই তিনটে সংখ্যার ক্ষেত্রেই আমরা সব সময় যে সংখ্যাগুলো দেবে তাদের লাস্ট অঙ্কগুলো বা শেষের অঙ্কগুলো শুধু চেক করলেই হয়ে যায়। সেই জন্য আমরা এই 2 5 এবং 10 কে একই গ্রুপের মধ্যে রেখেছি, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। কি মনে রাখবে? তোমরা সবসময় মনে রাখবে 2 5 এবং 10 এই তিনটে সংখ্যার ক্ষেত্রেই বিভাজ্যতার নিয়ম বা রুলসটা হচ্ছে আমরা শুধুমাত্র
লাস্টের অঙ্কটা বা শেষের অঙ্কটা বা লাস্ট ডিজিটটা চেক করব। এবার লাস্ট ডিজিটটা কি চেক করব এটা আমরা একটা একটা করে পড়ব। দেখো সবার প্রথমে আমরা নিয়েছি 2 এর বিভাজ্যতার নিয়ম বা ডিভিজিবিলিটি রুল অফ 2। দেখো কোন একটা সংখ্যাকে, সে সংখ্যাটা ছোট হোক আর অনেক বড় হোক, যতই খুশি বড় হোক, কোনো সমস্যা নেই, তুমি শুধু কি করবে, যে সংখ্যাটাকে 2 দিয়ে বিভাজ্য হবে কিনা তোমাকে বলবে, তুমি কি করবে, শুধুমাত্র তুমি সেই সংখ্যাটার শেষের অঙ্ক মানে লাস্ট ডিজিটটা দেখবে। ওই লাস্ট ডিজিটটাতে কি দেখবে, যে লাস্ট ডিজিটটাতে দেখবে যে লাস্ট ডিজিট বা শেষের অঙ্কটা 0, 2, 4, 6 and 8 এবং 8। এই 0, 2, 4, 6, 8 এদের মধ্যে কোনো একটা মানে যে কোনো একটা আছে কিনা। সবগুলোকে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই, শুধুমাত্র একটা থাকলেই হবে। হয় 0 থাকবে, না হয় 2 থাকবে, না হয় 4 থাকবে, না হয় 6 থাকবে, না হয় 8 থাকবে। মানে 0, 2, 4, 6, 8 এদের মধ্যে যে কোনো একটা যদি কোনো সংখ্যার শেষে থাকে তাহলে সেটা 2 দিয়ে বিভাজ্য হবে, আদারওয়াইজ হবে না। এগুলোকে বাদ দিয়ে, যেমন এগুলোকে বাদ দিয়ে তোমার আছে 1, এগুলোকে বাদ দিয়ে আছে 3, এগুলোকে বাদ দিয়ে আছে 5, এগুলোকে বাদ দিয়ে আছে 7, এগুলোকে বাদ দিয়ে আছে 9। যদি কোনো সংখ্যার শেষে এই 1, 3, 5, 7, 9 এদের যে কোনো একটা থাকে তাহলে সেটা 2 দিয়ে বিভাজ্য হবে না, মানে সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করতে পারবে না। তাহলে তুমি কি বুঝলে, যে যে কোনো সংখ্যা বা যে কোনো নাম্বার সেটা বড় হোক আর ছোট হোক, নো ম্যাটার, কি তুমি শুধু দেখবে যে সেই সংখ্যাটার লাস্টের যে ডিজিটটা মানে শেষের যে অঙ্কটা সেটা 0, 2, 4, 6, 8 এদের মধ্যে কোনো একটা আছে কিনা। যদি থাকে তাহলে সেটা বিভাজ্য হবে, যদি না থাকে তাহলে সেটা বিভাজ্য হবে। যেমন এখানে কিছু এক্সাম্পল নিয়েছি, দেখো 142, এই যে দেখো 142, তাহলে এই সংখ্যাটার তুমি কি করবে, শুধু লাস্টেরটা দেখবে, লাস্ট মানে এইটা, তাহলে এইটা কত আছে, এটা 2 আছে, তাহলে 0, 2, 4, 6, 8 এদের মধ্যে তো একটা হচ্ছে, তাহলে এটা বিভাজ্য হবে। নেক্সটটা দেখো 3, 5, 6 লাস্টে কি আছে, 6 আছে, তাহলে এদের মধ্যে যে কোনো একটা আছে, তাহলে এটা বিভাজ্য হবে। তারপরে নেক্সট দেখো লাস্টে 0 আছে, তাহলে তো 0, 2, 4, 6 এদের মধ্যে যে কোনো একটা আছে, তাহলে এটা বিভাজ্য হবে। নেক্সট দেখো 2, 5, 4 লাস্টে কি আছে, 4 আছে, তাহলে 4 তো এদের মধ্যে একটা হচ্ছে, তাহলে এটা বিভাজ্য হবে। আবার দেখো লাস্টে এটা 8 আছে, তাহলে 8 মানে 0, 2, 4, 6, 8 এদের মধ্যে যে কোনো একটা হচ্ছে, তাহলে এটা বিভাজ্য হবে। আবার দেখো এত বড় একটা সংখ্যা, তার লাস্টেরটাই শুধু দেখবো আমি, কত আছে, 8, তার মানে আমরা যখনই দেখছি লাস্টে 8 আছে এটা কোনো ভাগ না করেই বলে দেবো যেটা 2 দিয়ে ভাগ করা যাবে, মানে 2 দিয়ে বিভাজ্য হবে। আবার দেখো এত বড় একটা সংখ্যা, যার লাস্টে কি আছে, 6 আছে, 6 আছে মানেই আমরা বলে দেবো যে সেই সংখ্যাটা 2 দিয়ে 100% ভাগ করা যাবে। যদি দেখা গেল কোন একটা সংখ্যাতে এরকম আছে, মনে করো 2, 4, 6, 8, 9 আছে, তাহলে কি করবে, তুমি লাস্টেরটা দেখবে, দেখো লাস্টে কি আছে, লাস্টে 9 আছে, 9 তো এর মধ্যে নেই, এর মধ্যে 0 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 9 নেই, তাহলে 9 যেহেতু নেই তার মানে এই সংখ্যাটা কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারবে না, মানে 2 দিয়ে বিভাজ্য হবে না। আশা করছি 2 দিয়ে কোন কোন সংখ্যাগুলোকে বিভাজ্য হবে বা কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করতে পারবে সেটা তুমি ভাগ না করেই আজকের পর থেকে বলতে পারবে। কি সহজ ভাবে মনে রাখবে যে যে কোনো সংখ্যাই তোমাকে দেওয়া হোক না কেন, সেটা ছোট হোক আর বড় হোক, তুমি শুধুমাত্র লাস্টের অঙ্কটা মানে শেষের যে ডিজিটটা থাকবে সেটা দেখবে, সেটা 0, 2, 4, 6, 8 এর মধ্যে হচ্ছে কিনা, যদি হয় হবে বিভাজ্য, যদি না হয় তাহলে বিভাজ্য হবে না। যেমন এখানে দেখলে লাস্টে 9 আছে, তাহলে এটা বিভাজ্য হবে না। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে দেখলে 0, 2, 4, 6, 8 এদের মধ্যেই কোনো একটা আছে, তাহলে এগুলো বিভাজ্য হবে। চলো এবার নেক্সট 5 এর বিভাজ্যতা রুলসটা আমরা শিখে নিই। দেখো 5 এর বিভাজ্যতা নিয়ম বা ডিভিজিবিলিটি রুলস অফ 5, তাহলে
আমরা 2 এরটা শিখে গেলাম, মানে 2 এরটা শিখে গেলাম, এবার 5 এরটা শিখবো। 5 এর ক্ষেত্রেও আমাদেরকে ছোট সংখ্যাই দে আর অনেক বড় বড় সংখ্যাই দে, আমরা শুধুমাত্র সেই সংখ্যাটার বা সেই নাম্বারটার লাস্ট ডিজিট মানে শেষের অঙ্কটা চেক করব। আর শেষের অঙ্কটাতে যদি তোমার দেখো যে হয় 0 আর না হয় অথবা 0 অথবা 5, এই দুটো। 2 এর ক্ষেত্রে কি ছিল? 0 ছিল, 2 ছিল, 4 ছিল, 6 ছিল, 8 ছিল, 5টা ডিজিট ছিল, 5টা ডিজিটের মধ্যে যে কোনো একটা থাকতে হচ্ছিল। কিন্তু 5 এর ক্ষেত্রে কমে গেল, কি হলো? 0 অথবা 5, মানে 0 or 5। 2 এর ক্ষেত্রে 5টার মধ্যে যে কোনো একটা লাস্টে থাকলেই হতো, 5 এর ক্ষেত্রে দুটো, হয় 0 না হয় 5। যে কোনো সংখ্যা বা নাম্বারের ক্ষেত্রে তোমার সংখ্যা বা নাম্বারটা ছোট হোক আর বড় হোক, তুমি শুধু লাস্টের অঙ্কটা বা লাস্ট ডিজিটটা বা শেষের অঙ্কটা দেখবে, সেটা 0 অথবা 5 এই দুটোর মধ্যে কেউ আছে কিনা। যদি এই দুটোর মধ্যে কেউ থাকে তাহলে 100% সেটা 5 দিয়ে ভাগ করতে পারবে, মানে 5 দিয়ে বিভাজ্য হবে। যেমন দেখো এখানে কিছু উদাহরণ নিয়েছি, এই যে 2 to 5, এই 2 to 5, তুমি কি করবে? লাস্টেরটা দেখবে, শেষেরটা দেখো 5 আছে, তার মানে 0 আর 5 এর মধ্যে তো একটা হচ্ছে 5, তাহলে এটা তুমি বলতে পারবে যে এটা 100% 5 দিয়ে ভাগ করা যাবে বা 5 দিয়ে বিভাজ্য হবে। নেক্সটটা দেখো লাস্টে 0 আছে, 0 থাকলেও হবে। নেক্সটটা দেখো লাস্টে 5 আছে, 5 থাকলেও হবে। নেক্সট আর 0 আছে, তাহলে হবে। নেক্সট দেখো এত বড় একটা নাম্বার লাস্টে 5 আছে, সেই জন্য আমরা বলে দিতে পারছি ভাগ না করেই যে ওটা 5 দিয়ে ভাগ করা যাবে, মানে বিভাজ্য হবে। নেক্সটটা দেখো এখানে এই এত বড় একটা নাম্বার আছে 0, এত বড় একটা নাম্বার আছে, তাহলে লাস্টে আছে 0, তো লাস্টে 0 আছে জন্যই আমরা বলে দিতে পারছি যে এই পুরো সংখ্যাটা কিন্তু 5 দিয়ে বিভাজ্য হবে। দেখো এই এত বড় একটা সংখ্যা, এই যে লাস্টে দেখবো লাস্টে 5 আছে, লাস্টে 5 আছে মানেই সেটা পুরো সংখ্যাটাই 5 দিয়ে বিভাজ্য হবে। এবার মনে করো একটা সংখ্যা আছে এরকম 5 6 4 0 3 2, এটা আছে। তাহলে এই সংখ্যাটার লাস্টে আমি দেখবো কত আছে? 2 আছে। লাস্টে যেহেতু 0 বা 5 এর মধ্যে কোনোটাই নেই, তাহলে এই পুরো সংখ্যাটা তুমি কখনোই বলতে পারবে না যেটা 5 দিয়ে বিভাজ্য বা ভাগ করা যাবে। তাহলে এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে তুমি নিশ্চয়ই 5 দিয়ে কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করতে পারবে বা 5 দিয়ে কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে বুঝে গেছো। কি হবে? যে সংখ্যাগুলোর লাস্টের অঙ্কটা বা শেষের ডিজিটটা যদি 0 অথবা 5 এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে এই পুরো সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হবে বা 5 দিয়ে বা 5 দিয়ে ভাগ করা যাবে। আশা করছি বুঝে গেছো। এবার চলো আমরা নেক্সট 10 দিয়ে কোন নাম্বারগুলো বিভাজ্য সেটা দেখব। দেখো এবার আমরা 10 এর বিভাজ্যতা নিয়ম বা ডিভিজিবিলিটি রুল অফ 10 এটা আবার শিখবো। কোন কোন সংখ্যাগুলোকে তুমি 10 দিয়ে ভাগ করতে পারবে, মানে 10 দিয়ে ডিভাইড হবে, মানে 10 দিয়ে বিভাজ্য হবে। তুমি যে যে সংখ্যাগুলোর লাস্টেরটা, আমরা 2 5 10 এই তিনটের ক্ষেত্রে লাস্টেরটাই শুধু চেক করব। যদি তুমি কোনো একটা সংখ্যা লাস্টের অঙ্ক মানে শেষ ডিজিটটা দেখো শুধুমাত্র 0, 2 এর ক্ষেত্রে 5টা অঙ্ক ছিল, 5 এর ক্ষেত্রে দুটো হয়ে গেল, 10 এর ক্ষেত্রে একটা, শুধু 0। যদি তুমি কোনো সংখ্যার শেষে শুধুমাত্র 0 দেখো, মানে শেষের অঙ্কটা বা লাস্ট ডিজিটটা 0 হয়, তাহলেই সেটা 10 দিয়ে ভাগ করা যাবে, আদারওয়াইজ যাবে না। তাহলে যে কোনো সংখ্যার ক্ষেত্রে দেখো লাস্টের ডিজিটটা 0 হচ্ছে কিনা, 0 0 0 0, এই যে 0, এই যে 0, এই 0। যেহেতু প্রত্যেকটা সংখ্যার শেষ অঙ্ক বা লাস্ট ডিজিট 0 হচ্ছে, তাই এরা প্রত্যেকটা সংখ্যায় 10 দিয়ে ভাগ করা যাবে বা 10 দিয়ে বিভাজ্য হবে। মনে করো একটা সংখ্যা নেওয়া হয়েছে এখানে 3 5 6 0 0 5। দেখো এই সংখ্যাটার লাস্টে কি আছে? লাস্টে দেখো 5 আছে। যেহেতু 5 আছে তাহলে 10 দিয়ে আর বিভাজ্য হবে না, মানে 10 দিয়ে ভাগ করা যাবে না। 10 দিয়ে ভাগ করার একমাত্র এবং সব থেকে সহজ
সেটা হচ্ছে লাস্টে 0 হতে হবে, মানে শেষের অঙ্কটা 0 হতে হবে। 0 নেই শেষের অঙ্কে, 5 আছে, তাহলে এটা ভাগ করা যাবে। তাহলে 10 দিয়ে কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করতে পারবে বা 10 দিয়ে কোন কোন সংখ্যা বিভাজ্য হবে নিশ্চয়ই বুঝে গেছো। এখানে আরো একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে দেখো, যে সমস্ত সংখ্যাগুলোর লাস্টের অঙ্ক আমরা 2, 5 এবং 10 এই তিনটের ক্ষেত্রেই লাস্ট অঙ্কই চেক করছি। আর এই তিনটের ক্ষেত্রেই দেখো 10 এর ক্ষেত্রে লাস্টে 0 হচ্ছে, 5 এর ক্ষেত্রেও লাস্টে 0 আছে, মানে 0 থাকলে 5 দিয়ে হবে, আবার 2 এর ক্ষেত্রেও কিন্তু লাস্টে 0 থাকলে সেটা যাবে, মানে 2 এর ক্ষেত্রে লাস্টে 0 থাকলে সেটা 2 দিয়ে ভাগ করা যাবে, 5 এর ক্ষেত্রে লাস্টে 0 থাকলে সেটাও 5 দিয়ে ভাগ করা যাবে, আবার 10 এর ক্ষেত্রেও লাস্টে 0 থাকলে সেটা 10 দিয়ে ডিভাইড করা যাবে। তার মানে তুমি যদি কোন একটা সংখ্যা দেখো যাদের শেষে 0 আছে, মনে করো 4, 5, 6, 0, এই যে এই সংখ্যাটা দেখো লাস্টের অঙ্কটা 0, যদি কোনো একটা সংখ্যার লাস্টে 0 থাকে তাহলে সেই সংখ্যাটা 2 দিয়েও ভাগ করা যাবে, সেই সংখ্যাটা 5 দিয়েও ভাগ করা যাবে, সেই সংখ্যাটা 10 দিয়েও ভাগ করা যাবে। আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমরা 2, 5 এবং 10 দিয়ে কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করা যাবে বা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে তুমি বুঝতে পেরেছো। যদি তুমি বুঝে গেছো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে বিভাজ্যতার বাকি নিয়মগুলো নিয়ে পরবর্তী ক্লাসে।